হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গৌতম মানালি ব্লগ নিয়ে চলে এসেছি আবার তোমাদের কাছে। আজ একটু অন্য রকম অন্য কিছু ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। তো সামনেই সরস্বতী পুজো, তার সরস্বতী পুজো উপলক্ষে তা আমাদের কৃষ্ণনগরের কিছু মৃৎশিল্পীর হাতের কারুকার্য করা কাজ তোমাদের দেখাবো। তোমরা তো কলকাতার কুমোরটুলির নাম শুনেছো, আজ তোমাদের দেখাবো কৃষ্ণনগরের কুমোরটুলি। তোমরা তো জানো বন্ধুরা সবাই, কৃষ্ণনগর মানেই মাটির পুতুল বিখ্যাত। আজ কৃষ্ণনগরের মৃৎশিল্পীর কিছু কাজ তোমাদের দেখাবো বন্ধুরা। তো আজ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমি আর ভাস্কর দুজনেই, যে সরস্বতী ঠাকুর কোথায় কি কেমন ভালো করে, কোন মৃৎশিল্পী ভালো করে সবটা দেখাবো বলে। তো চলো বন্ধুরা, আজকে দেখাই তোমাদের পুরোটা। আজ আমরা চলে এসেছি বন্ধুরা রথতলায়, কৃষ্ণনগরের রথতলায়, যেখানে প্রচুর ঠাকুর তৈরি হয়। তো আমরা চলে এসেছিলাম আজ শিল্পী কাজল পালের স্টুডিওতে। তা কাজল পাল নিজের হাতের কারুকার্য দিয়ে ঠাকুরকে যে ফুটিয়ে তুলেছে সেই সব দেখাবো তোমাদের আজ। দেখো বন্ধুরা, কত সুন্দর ঠাকুরের কাজ করে কাজল পাল। অসাধারণ তার হাতের কারিগরি দক্ষতার মাধ্যমে ফুটিয়ে তুলেছে টোটাল ঠাকুরের সৌন্দর্য। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো। চ্যানেলে নতুন যারা আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তো যারা এই মৃৎশিল্পী কাজল পালের ঠাকুরগুলো পছন্দ হচ্ছে তারা অবশ্যই তার সাথে যোগাযোগ করো, কাজল পালের সাথে। আর মোবাইল নাম্বারটা নিচে দেওয়া আছে স্ক্রিনের, তোমরা যোগাযোগ করতে পারো। অসাধারণ তার হাতের কাজ, দেখতে পারো একবার এসে। এই হচ্ছে বন্ধুরা কাজল পাল, মৃৎশিল্পী কাজল পাল। তা কাজল পাল এখন ছাঁচের মাধ্যমে সাজ তুলছে ঠাকুরের। তো তার সাথে অনেকক্ষণ ধরে কথা হয়েছে আমাদের, যে কিভাবে ঠাকুর, কত কি দাম, প্রাইস, সব কিছু তিনি ডিটেলসে জানিয়েছেন আমাদের, কোথায় ঠাকুরটা যাচ্ছে সব কিছু। তো দাদার ব্যবহারটা খুব ভালো লেগেছে আমাদের, দাদার ব্যবহারটাও খুব সুন্দর করেছে আমাদের সাথে, সব কিছুই জানিয়েছে আমাদের সাথে সহযোগিতা করেছে। তো দাদাকে জানাই অনেক ধন্যবাদ আমাদের সাথে সহযোগিতা করার জন্য। চলো বন্ধুরা, ঠাকুরগুলো দেখাই তোমাদের, আর সাথে কাজল পাল কি কি বলেছে সবটাই তোমাদের শোনাবো। চলো দেখো বন্ধুরা। চলো বন্ধুরা, শিল্পী কাজল পালের মুখ থেকেই শুনে নেওয়া যাক ঠাকুরগুলোর কত দাম আর কোথায় কোথায় যাচ্ছে। দামগুলো একটু বলো দাদা। তোমার ডান সাইডটা বলো। এগুলো 10,000 তাই তো? আর বাকি বাঁদিকে সব অর্ডারই। মোটামুটি একটা দাম, মোটামুটি একটা 10, 9 এরকম বিক্রি হয়ে যায়। আচ্ছা, তাহলে 10 টাকার মধ্যে পেয়ে যাবে। এখন এইটা বর্তমানে ফাঁকা আছে তাই তো? এটা বর্তমানে ফাঁকা আছে, একটা আছে, তাই সব অর্ডারই কাজ, সবই অর্ডারই আছে, আর বাকি সবই অর্ডার দিয়ে কাজ। মানে একটাই ফাঁকা আছে এখন আপাতত। আর এমনি অর্ডার দিয়েই হয়, অর্ডার ছাড়া করি। আচ্ছা, বাইরের সব তো কৃষ্ণনগরে তো কম, হাওড়া যাবে। হাওড়া যাচ্ছে না ঠাকুর? মানে বাইরে বেশিরভাগ ঠাকুর যাচ্ছে তোমার এখন। হাওড়া আছে, তারপরে কানলার ওদিকে যাবে। আচ্ছা, বর্ধমানে আছে, হাওড়া দাসনগর। দাসনগর, আচ্ছা আচ্ছা। কৃষ্ণনগরে আছে, একটা আছে এ টু জেড। আচ্ছা আচ্ছা, এ টু জেড কৃষ্ণনগর তাই তো? হ্যাঁ, ওই ওই চাষাপাড়ার মুখে হয়, চাষাপাড়ার মুখে। আচ্ছা, মানে মাটির সাজের, কিন্তু মাটির সাজের। বাংলা ঠাকুর অনেক আছে, বউবাজার বারোয়ারি আছে। আচ্ছা, তারপরে এদিকে ষষ্ঠীতলা আছে, অনেক 15খানা বারোয়ারিতে আছে। আচ্ছা আচ্ছা, গিয়ে তারপর মতি সুন্দরী ওখানে আছে, হাই রোডে আছে। বাংলা ঠাকুরের দাম কেমন পড়ে? মানে বাংলা ঠাকুর গরম চুক্তি 10,000 টাকা। গরম চুক্তি 10,000। আর যেগুলো একটু ছোট সাইজের হয় সেগুলো ওই 8,000। ওটা সাইজ কিরকম হয়? 8 ফুট, কোনোটা 9 ফুট, 9.5 ফুট, 10 ফুট এরকম হয়। সাজ তোমাদের সঙ্গে যোগাযোগ করলেও সাজ পেয়ে যাবে। সাজগুলো সাজ বললে সাজের সঙ্গে কন্ট্যাক্ট করে দিলাম, সে সাজ। কোনো বাইরে থেকে বাজেট তো প্রচুর হয় সাজের, কোয়ালিটির উপর দিবেন। হ্যাঁ, স্বাভাবিক। বাংলা ঠাকুরের তো সাজই ব্যাপার, আর মাটির সাজের হচ্ছে থিমের উপর ব্যাপার। কি থিম নেবে, যেমন একটা এবছর হচ্ছে জারোয়া আদিবাসী, যেটা এখন ফেমাস হয়েছে। জারোয়া নিয়ে রিসার্চও হচ্ছে। কোথায় হচ্ছে ওটা? ওটা যাবে হাওড়া দাসনগর। হাওড়া দাসনগরে। ওটা ওই বাইরেই আছে, রোদ্দুর নেই বলে, মানে রোদ এতদিন মাটির রোদটা করে ফেলেছি, বাইরে ফেলেছি। আচ্ছা, দেখতে হবে ওখানে কাজ হচ্ছে।
বাচ্চা দিয়ে করা। দেখতে হবে, দেখতে হবে। তার নামটা কি তুমি একটু বলে দাও, তোমার ঠিকানা বলে দাও। নাম কাজল পাল, আনন্দময় খেলা পুলিশ বাড়ির সামনে। আনন্দময় খেলা পুলিশ বাড়ি, তাই তো? হ্যাঁ, আনন্দময় খেলা পুলিশ আচ্ছা। কৃষ্ণনগর থেকে কাছেই, স্টেশন থেকে কাছেই। হ্যাঁ হ্যাঁ। আর কি কি ঠাকুর তোমরা তৈরি করো? মানে দুর্গা হয়, কালী হয়, সবই মাটির সাজে দুর্গা হয়। কলকাতাতেও যায় আচ্ছা। অনেক জায়গায়, যেমন হচ্ছে কলকাতা সাউথের দিকে যায়, নর্থেও যায়, অনেক যায়। কলকাতা বউবাজারে গিয়েছে, আর বড় কালীগঞ্জে যায়। বড় কালী ঠাকুর? বড় কালী ঠাকুর আমি ইয়েতে করি, ওই হালি শহরে বড় মাটা করি। হালি শহরের বড় মা? হ্যাঁ, আচ্ছা। হালি শহরে একদম ওই যেটা রামপ্রসাদ ঘাট, তার হুম। অপোজিটে ভেতরে গলির মধ্যে হয়, ওটা হচ্ছে পণ্ডিত পাড়ার ভেতরে। আচ্ছা আচ্ছা। ওটা করি। আচ্ছা, শহরে তো প্রচুর কালী ঠাকুর হয়, যা কাঁধে যায় যেগুলো, হুম, হুম। বড় কালী ঠাকুর আমি অনেকই করি, বলছি প্রায় গোটা 30টা। দুর্গা অর্ডার দিতে গেলে মোটামুটি কোন সময় আসতে হবে যদি একটু বলো? বৈশাখ মাস। বৈশাখ মাস। দুর্গা, ভালো দুর্গা নিতে গেলে বৈশাখ মাসে, থিমের কাজ নিতে গেলে বৈশাখ মাসে অর্ডার দিতে হবে, হুম। তবে হবে। এবার থিমের হয় আমার ওই যে বর্ধমানে যায়, একদম বর্ধমান স্টেশনে যে ওভারব্রিজের নিচে পুজোটা হয়, হুম। ওটা আমি দিই আজকে বিগত 7-8 বছর ধরে দিচ্ছি। আচ্ছা। তারপরে ব্যান্ডেলে যাই, ও সব থিমের কাজ হয়। আচ্ছা। সেক্ষেত্রে কি চয়েস মানে ফটো সাবজেক্টের উপর, না সাবজেক্ট সাবজেক্টের উপর। তুমি এবার দিতে যদি পারো। কেউ প্যান্ডেল করে, প্যান্ডেলে কি থিম চাইছে, তারা মানুষের চাহিদা রেখে নতুনত্ব চাই। হুম। এখন যেমন 2-3টে যেমন থিম এখন চলছে মার্কেটে, জারোয়াটা চলছে, আর এদিকে ইয়েটা চলছে ওই গ্লোবাল ওয়ার্মিং এর ওপরে 2-3টে কাজ করেছি। যে যেরকম চাইবে তাকে সেরকম দিতে হবে। আচ্ছা। চাহিদাটা বুঝতে হবে, মেন হচ্ছে ব্যাপার। তোমাদের কাছেও থিমের আমি থিম ভাবনা কনসেপ্ট করি তো, মা থিমের কনসেপ্টটা আমি করতেই হবে। হুম। আর এমনি জয়ন্তী? জগতেও হয়, জগতে গোটা 10টা মতন হয়। কালীর প্রচুর কাজ থাকে তো, কালী আচ্ছা। আমার 30-32টা কালী হয় কৃষ্ণনগরের কাজে, যার জন্য জগাতিটা একটু কম হয়, 10টা করি। আচ্ছা। কারণ সব কাজ তো যদি আমি করি তাহলে কি করে, সে তো অবশ্যই। সব তো চাপ নেওয়া যাবে না। হুম। যেটুকুনি পারবো সেটুকু নিতে হবে, যাতে মানুষকে ডেলিভারিটা ঠিক টাইম মতো দিতে হবে। হুম। দুর্গার ডেলিভারি মোটামুটি তুমি মহলার আগে থেকে, মহলার আগে থেকে এক delivery সপ্তাহ দেওয়া আগে শুরু থেকে হয়ে যায়। আরম্ভ হয় আচ্ছা আচ্ছা। দুর্গা ডেলিভারি। বিহারেও গিয়ে করে এসেছি তো, বিহারে করে এলাম এবার। বিহারে ওটা হচ্ছে বিহারে আড়াতে গিয়েছিলাম এবার। আচ্ছা, এটা বাইরে থেকে যারা আসবে তাদের জন্য কুরিয়ার সিস্টেম, বেয়ারা দিয়ে বাইরে যেগুলো যাই, যেগুলো হচ্ছে প্লেনে পাঠাতে হয় সেগুলো বাইরে যায়। আচ্ছা। বাইরে একটা সরস্বতী পাঠালাম তো কিছুদিন আগে। আর দুর্গার ক্ষেত্রে বাইরে পাঠানোর জন্য হলে সেক্ষেত্রে বেয়ারা বা যারা এখান থেকে বাহক- সব পুলিশ সিস্টেম টোটাল এখান থেকে পাওয়া যাবে। হুম, কুলি খরচটা পাঠি, আচ্ছা ঠাকুরের সঙ্গে সেটা অ্যাটাচ হয় না। আচ্ছা। শিল্পী কাজল পাল এখনই বললো যে জারোয়া কালচারের উপর একটা ঠাকুর তৈরি করছে। তো সেই হচ্ছে জারোয়া কালচারের উপর ঠাকুর। এখন ঠাকুরটা তৈরি হয়নি, কমপ্লিট হয়নি। তো যদি কমপ্লিট হয় অবশ্যই দারুণ লাগবে। সুন্দর একটা হাতের কাজ করেছে শিল্পী কাজল পাল। বন্ধুরা, এটা আন্দামানের জারোয়া কালচারের উপর ঠাকুরটা তৈরি করা হচ্ছে। তো এখনো মাটি লাগানো হয়নি, মাটি কমপ্লিট হয়নি। তো মাটি কমপ্লিট হলে খুব সুন্দর হবে। তাই এটা কাজল পাল তৈরি করেছে। তো খুব সুন্দর ঠাকুরটা তৈরি করেছে, পুরো জারোয়া কালচার যেটা সেইভাবেই একদম ফিনিশিং করছে। ফিনিশিং হলে অবশ্যই দেখাবো, তোমাদের চেষ্টা করব দেখানোর। বন্ধুরা, ভিডিওটা আর বড় করলাম না, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, আবার অন্য কোনো স্টুডিওতে। চলো, টাটা, বাই।